শুভ সন্ধ্যা। এখন রাত 8:30 বাজে ঘড়িতে। আমি দেখো চলে আমার SBS ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। আমি দেখো রাতের খাবার করতে চলে এসেছি। আটা নিয়ে নিয়েছি, আটা মাখবো বলে। আবার আটা মেখে তোমাদের কাছে ভিডিও নিয়ে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে। আমার আটা মাখা হয়ে গেছে। দেখো আমি এবার রুটি বানাচ্ছি। আমি এভাবেই রুটি করি। তোমরা কে কীভাবে রুটি করো আমাকে কমেন্টে বলবে। আমার রুটি বানানো এরকমই হয়। কিছুটা আটা সকালের মাখা ছিল, এই যে তাই একটু এরকম লাগছে। আমার গ্যাসটা মনে হয় শেষ হয়ে এসেছে। আমার আবার দ্বিতীয় গ্যাস ভরা আছে, ডবল সিলিন্ডার। আমাকে গ্যাস লাগাতে হবে। বন্ধুরা, আমার রুটি করা হয়ে গেলে আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা, আমি আবার ফিরে এসেছি। আমার রুটি করা হয়ে গেছে। এবার আমি আলু ভাজা করছি, দেখে নাও। তোমরা কি কীভাবে আলু ভাজা করো, কী দাও আলু ভাজা, তো আমাকে একটু জানাবে কমেন্টে। আর তোমরা মনে করতেই পারো যে আমি কেন এত সেজে বুঝে ব্লগ তৈরি করছি, রান্নার ব্লগ। আমি মোটেও সেজে রান্নার ব্লগ করি না। আমি সন্ধ্যের দিকে একটু মার্কেটে বেরিয়েছিলাম, তাই সেই কাজটাই আমার আছে। একটু বাড়িতে ফিরতে লেট হয়ে গেছে, তাই আমার এই সাজেই আমাকে আমার স্বামী কাছ থেকে চলে আসবে ডিউটি থেকে, তাই আমাকে এই সাজে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। খুব সামান্যই আলু ভাজছি, তাই আমি ছোটো ফ্রাই প্যানটা করে নিচ্ছি। রুটি আলু ভাজা দুপুরবেলা যে রান্না বিভিন্ন ব্লগ দেখিয়েছিলাম, সেখানে আমি ডাল কচুর তরকারি করেছিলাম, সেটা আমার আছে। রাত্রে যখন ডিনারে খাবারের সময় তোমাদেরকে যে ব্লগটা করেছি, দুপুরের ব্লগে যে আমি রান্নাটা দেখিয়েছিলাম বাঁধাকপির তরকারি, ডাল, রাত্রে ডিনারের সময় আমি এই আলু ভাজা রুটি, দেখো এখানে আমার গরম গরম রুটি তৈরি হয়ে গেছে। রুটি, আলু ভাজা, কপির তরকারি, দুপুরের ডাল সব দিয়ে আমরা রাত্রিরে খাবারটা খাবো। তখন আবার তোমাদের কাছে ভিডিও নিয়ে ফিরে আসবো। এখন আমি আলু ভাজাটা করে নিচ্ছি, আবার তোমাদের কাছে রাত্রিরের খাবারে ফিরে আসবো। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি রাত্রিরের খাবার নিয়ে। এই যে আমার এক মেয়ে খাচ্ছে আমার সাথে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে রাত্রিরের খাবার খেয়ে। আমার মেয়ে ভিডিও করছে। আর এই যে আমার রাত্রিরের খাবার, একবার দেখে নাও তোমরা কী কী খাবারে আছে আমাদের। আমরা আজকে রাত্রিরের খাবার খেয়ে শুয়ে পড়বো। আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আবার কালকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। নমস্কার।